রিজিক নিয়ে আজকে অধিকাংশ মানুষ পেরেশান, রিজিক নিয়ে অধিকাংশ মানুষ আজকে দুশ্চিন্তাগ্রস্ত, রিজিক নিয়ে অধিকাংশ মানুষ আজকে টেনশনের শেষটায় মানুষের। চিন্তা করেন, আপনার প্রয়োজন আছে, আপনার রিজিকের প্রয়োজন, ছেলে সন্তানের প্রয়োজন, দুনিয়ার যত যাবতীয় প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখনই তুমি চাইবে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাও। রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চান, আপনি সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চান, যা প্রয়োজন আল্লাহর কাছে চান। আল্লাহকে আপনি দিতে কার্পণ্য করবেন? আল্লাহর ধনভাণ্ডার কি ফুরিয়ে যাবে? কখনো নয়। অতএব আপনি যখনই চাইবেন আল্লাহর কাছে চাইবেন। শোনেন মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী কালিমুল্লাহ, সেই মিশর থেকে মাদিয়ানে দীর্ঘ লম্বা সফর করে তিনি মাদিয়ানে পৌঁছালেন। সেই কওমের জাতি আপনার পানি উত্তোলন করতেছে কূপ থেকে, পাশেই দুটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে। ওই মেয়েগুলো ছাগলকে নিয়ে মুসা আলাইহিস সালাম পানি পান করিয়ে দিলেন, মেয়েগুলো বাড়িতে চলে গেল। তারপরে মুসা আলাইহিস সালাম গাছের ছায়ায় আসলেন, এসে বসলেন, বসার পরে সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কার কাছে? সরাসরি আল্লাহর কাছে রিজিক চাইতে লাগলেন। মুসা আলাইহিস সালাম কি দোয়া করলেন? রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আল্লাহ, আজকে আপনার অনুগ্রহ, আপনার রিজিকের আমি মুখাপেক্ষী। আল্লাহ, আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। সাথে সাথে মেয়েগুলো বাড়িতে গিয়ে তার বাবাকে বললেন, সাথে সাথে তার বাবা ডেকে পাঠালো মুসা আলাইহিস সালামকে। সেখানে তাকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিবাহ শাদীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো রিজিক কিভাবে আল্লাহ নাজিল করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী কালিমুল্লাহ, তিনার দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনার দোয়া কবুল করবেন না? আপনি হালাল জীবন যাপন করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। সর্বদা খেয়াল রাখবেন, এই দোয়াটি মুখস্থ করবেন, নিজের পরিবারকে শিক্ষা দিবেন। রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আল্লাহ, আজকে আমি আপনার রিজিকের মুখাপেক্ষী, আপনার অনুগ্রহের মুখাপেক্ষী, আপনার রিজিকের মুখাপেক্ষী। আল্লাহ, আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ অবশ্যই আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ইয়াকিন রাখবেন, নিয়ত রাখবেন, নিয়ত খালেস, পরিষ্কার নিয়ত রাখবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দোয়া দিয়েছেন, ইতিপূর্বে আল্লাহ তাআলা কোনো নবীকে এই দোয়া দেননি। সেই দোয়াটি হচ্ছে সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম একটি দোয়া দিয়েছেন, যে দোয়া দিয়ে আপনার দুনিয়ার সার্বিক কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি চেয়ে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়াটি কি? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে দান করুন দুনিয়ার যাবতীয় সকল কল্যাণ দান করুন, আখিরাতের যাবতীয় কল্যাণ আমাকে দান করুন। আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করুন। আল্লাহ তাআলা, জাহান্নাম থেকে আমি আপনার কাছে, জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলা, দুনিয়ার যাবতীয় কল্যাণ, যত কল্যাণ হতে পারে, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়াতে আপনার যত নিয়ামত হতে পারে বৈধভাবে আপনি আল্লাহর কাছে চেয়ে ফেললেন, দুনিয়ার যাবতীয় কল্যাণ চেয়ে ফেললেন। এর থেকে জাময় অর্থপূর্ণ দোয়া দ্বিতীয়টি কোরআনে আর নেই, কোরআন হাদিসে আর দ্বিতীয়টি এত চমৎকার দোয়া আর নাই। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়া, কোরআনে বর্ণিত সূরা বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাকে যদি আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ দিয়ে দেন, আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দেন, এবং কি জাহান্নাম থেকে আপনাকে যদি পরিত্রাণ দান করেন, এর থেকে বড় আর কি আছে বলেন তো? সুবহানাল্লাহ।